আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে করে দেখাবো ঠান্ডা ঠান্ডা মিষ্টি ডেজার্ট। যারা ঠান্ডা ঠান্ডা মিষ্টি ডেজার্ট খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটি তাদের জন্য। শুধুমাত্র অল্প কিছু উপকরণ দিয়ে এই দারুণ মজার ডেজার্টটি কিন্তু আপনি তৈরি করতে পারবেন। আর এই প্রচণ্ড গরমে কিন্তু এই ডেজার্টটি একদম জমে যাবে। আশা করব রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটি পাত্রের মধ্যে 1/2 লিটার পরিমাণ দুধকে আমি জাল করে নিয়েছি। দুধটা যখন একটি বলক চলে এসেছে, এর মধ্যে দিয়ে দিব পাউরুটির গুঁড়া। বড় সাইজের 4 টুকরো পাউরুটিকে আমি সাইডের অংশগুলোকে কেটে আলাদা করে তারপর টুকরো টুকরো করে ব্লেন্ড করে নিয়েছি, ঠিক যেভাবে আমরা ব্রেড ক্রাম্ব তৈরি করি। টুকরো করে ব্লেন্ড করার পর এখানে আমি দিয়ে দিলাম। এবার এটাকে জাল করব ততক্ষণ যতক্ষণ না হালকা একটু ঘন হয়ে আসছে। বেশি ঘন করার কোনোই দরকার নেই। এর মধ্যে কোনো রকম চিনি আমি দেইনি। কেন চিনি দেইনি আমি সেটা পরে বলে দিচ্ছি। চুলা থেকে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ মিষ্টি দই। আপনারা চাইলে এখানে টক দইও দিতে পারেন। এখানে আমি মিষ্টি দই ব্যবহার করছি, যার ফলে এখানে আমি কোনো রকম চিনি দেইনি। আপনারা চাইলে কিন্তু চিনিটা দিয়েও নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। তারপর এখানে আমি ওভারবিট করা হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। কেকের জন্য আমি ক্রিম তৈরি করেছিলাম, সেই ক্রিমটা ওভারবিট হয়ে গেছে, তাই এখানে আমি সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি। এই ক্রিমটা হচ্ছে লেমন ফ্লেভার। আর এর মধ্যেও কিন্তু আইসিং সুগার দেওয়া আছে, তাই এখানে আমি আলাদা করে কোনো চিনি দিইনি। আপনারা যদি শুধুমাত্র হুইপ ক্রিম দিয়ে এবং টক দই দিয়ে করেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। এটাকে একদম স্মুথ করে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর অবস্থা দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে টুকরো করে নেওয়া মিষ্টি দিয়ে দিচ্ছি। এখানে আমি গোলাপ জামুন মিষ্টিটা দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন অথবা নাও দিতে পারেন। আমার হাতের কাছে ছিল, তাই এখানে আমি মিষ্টিটা দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে দই আছে, তাই মিষ্টি দিয়ে ডেজার্টটা তৈরি করলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। আর যারা মিষ্টি আর দই একসাথে খেতে পছন্দ করেন, তাদের কাছে এই রেসিপিটি কিন্তু অসম্ভব ভালো লাগবে। আপনারা এভাবে একবার হলো তৈরি করে দেখবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। এবার সব কিছুকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণটাকে আমি একটি আইসক্রিমের বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে আমরা সেট করতে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর মধ্যেই কিন্তু এটা সেট করতে পারেন। আমি এখানে সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম অর্ধেক পরিমাণ দিব, তবে না, পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। যে মিষ্টিগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু একত্রে জমাট বেঁধে আছে, তাই এরকম নেড়েচেড়ে দিয়ে দিলাম। পেস্তা বাদাম কুচি আর টুকরো করে না মিষ্টি দিয়ে সাজিয়ে নিচ্ছি। তারপর এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো ততক্ষণ যতক্ষণ এটা জমে যাচ্ছে। এটাকে নিয়ে ফ্রিজে রেখে দেব প্রায় 7 থেকে 8 ঘন্টার জন্য, যতক্ষণ না এটা একদম আইসক্রিমের মতো জমে যাচ্ছে। ফিরে আসছি 7 থেকে 8 ঘন্টা পর। ফিরে আসলাম আমি ডেজার্টটা সেট হওয়ার পর। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে এটা সেট হয়ে গেছে। যেহেতু এর মধ্যে আমি বিট করে নেওয়া হুইপ ক্রিম দিয়েছি, আপনারা কিন্তু চাইলে একদম সরাসরি লিকুইড হুইপ ক্রিমটাও দিতে পারেন, আবার চাইলে বাদও দিতে পারেন। শুধুমাত্র দুধ, পাউরুটি এবং দই দিয়েও এই ডেজার্টটি তৈরি করতে পারেন। এবার এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর মতো দেখা যাচ্ছে, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। ভিতরের দিক দিয়েও একদম আইসক্রিমের মতো সেট হয়ে গিয়েছে। এভাবে এই রেসিপিটি অবশ্যই একবার হলো ট্রাই করবেন। এই গরমে কিন্তু এটা খেতে অসম্ভব ভালো লাগবে। আশা করব সবার কাছে রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।